নবীজি বলেন যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঠে আরোহণ করাইয়া কবর থেকে উঠাইবে, এরপর জান্নাতে উঠে আরোহণ করাইয়া হাসরের ময়দানে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। বুখারী একটি হাদিস আছে এই ব্যাপারে। قالت عائشة رضي الله تعالى عنها ما رأيته صلى الله عليه وسلم في شهر أكثر منه صياما في شعبان। নবীজি স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিস, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে শাবান মাসে অধিক হারে বেশি বেশি রোজা রাখতে আমি নবীকে দেখেছি। নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা আরো বলেন যে আমার মনে হইতো যে নবীজি আর রোজাই রাখবেন না। সুবহানাল্লাহ। কারণ কি, রমজানের আগের মাস হলো শাবান। শাবান মাস হলো রমজানের ভূমিকা। রমজানের কি প্রস্তুতির মাস। এই মাসে প্রস্তুতি নেবে, রোজা রাখবে। যে ব্যক্তি নফল রোজা রাখবে তার পক্ষে ফরজ রোজা রাখাও সহজ। ট্রেনিং দেয় না, এই দিনে যায় ট্রেনিং দেয়, এক সপ্তাহে ট্রেনিং দেয়, 3 দিনের ট্রেনিং দেয়, অত টাকা না। ট্রেনিং দেওয়া লাগে, ইউনিভার্সিটি যাইতে হবে। এবার ট্রেনিং এর মাস হলো শাবান মাস। এই মাসে রোজা রাখবে, রাত্রিতে নামাজ পড়বে। তাহলে তার পক্ষে রমজান মাসে রাত্র জাগরণ করা, তাহাজ্জুদের নামাজ পড়া, সহজে উঠে যাওয়া, পুরো 1 মাস রোজা রাখা অনেকটা সহজ হয়ে যায়। এটা অনেক সহজ হয়। তো নবীজিও শিখাই দিয়েছে যে আমার উম্মতরা, আমি নবী নিজে স্বয়ং শাবান মাসে বেশি 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 রোজা রেখেছি, তোমরাও রাখো। যে ব্যক্তি নকল বন্দেগী করে তার পক্ষে ওয়াজিব সুন্নত বন্দেগী ছোটে না। যে সুন্নতের উপরে আমল করে তার পক্ষে ওয়াজিব ছোটে না। যে ওয়াজিব উপরে আমল করে তার পক্ষে ফরজ ছোটে কি ছুটবে না। আগে শুধু ফরজই আমল করে, ওয়াজিব মাঝে মাঝে আমল করে, তার পক্ষে ফরজ ছোটার খুব সম্ভাবনা বেশি। মানুষের ফরজ ছুটে কি ফরজ তার কি থাকবে না, ছুটে দেবে। তার মধ্যে সুন্নত নাই, তার ভিতরে ওয়াজিব ছুটবে। তার ভিতরে ওয়াজিব নাই, তার মধ্যে ফরজ ছুটে দেবে। এটাই নিয়ম। এই জন্যই নফল বন্দেগীর তাগিদ আছে। কারণ নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহ তাকে নৈকট্য হাসিল করতে পারে। বলে সুবহানাল্লাহ। ফরজ তো অবধারিত, বাধ্য, এটা করতেই হবে। আপনার ডিউটি ওটা করতেই হবে, তাহলে বেতনই পাইবেন না। ওভার টাইম করলে আপনি বেশি পাইবেন, না করলে নাই। নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহ তাকে নৈকট্য হাসিল করতে 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 নবীজি বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ। বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। নফল বন্দেগীর মধ্যে কি হবে? বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হওয়ার অর্থ কি? অর্থ হইল যে আল্লাহর হুকুম ছাড়া বান্দা ওর চোখে কিছু দেখবে না। আল্লাহর হুকুম ছাড়া, রেজাবন্দি ছাড়া বান্দা ওই হাত দিয়া সে আল্লাহর হুকুম ছাড়া কিছু ধরবে না। এর অর্থ হলো এটা। হাদিসের ব্যাখ্যা আছে। নফল বন্দেগী আরো আছে। নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক ফরজ বন্দেগীর এবং হিসাব নেবেন, ফরজ নামাজের হিসাব নেবেন, ফরজ রোজার হিসাব নেবেন, যাকাতের হিসাব নেবেন, রোজার হিসাব নেবেন। যখন আল্লাহ পাক দেখবেন যে ফরজ নামাজে ঘাটতি আছে, মাঝে মাঝে পড়ছে, মাগরিবের সময় পড়ছে, চোখ লজ্জার কারণে আবার ঈশার নামাজ পড়ে নাই, ফজরে ঘুমায় রয়েছে, কথা হয় না। রমজান মাসে রোজা মাঝে মাঝে রাখছে, মাঝে মাঝে ভাঙিয়ে ফেলাইছে, যাকাত বছর দিয়েছে, কোনো বছর দেয় নাই,
যখন বান্দার ফরজ বন্দির ভিতরে ঘাটতি আসবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা দেখো এই বান্দার আমলনামায় নফল বন্দেগী আছে কিনা। ফরজ নামাজে ঘাটতি আছে, দেখো এই বান্দার নফল নামাজ আছে কিনা। ফরজ রোজায় ঘাটতি আছে, আল্লাহ বলবেন বা ফেরেশতারা দেখো এই বান্দার নফল রোজা আছে কিনা। তো বান্দার ফরজ নামাজের ঘাটতিকে নফল নামাজ দিয়া পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। ফরজ রোজার ঘাটতিকে নফল রোজা দিয়া পরিপূর্ণ করে দেবেন। যাকাতের ঘাটতিকে আল্লাহ তাআলা দান সদকার বন্দেগী দ্বারা যাকাতের ফরজ ইবাদতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য নফল বন্দেগীর অনেক গুরুত্ব আছে না নাই? আমাদের মনে করি না দরকার নাই, আমার নফল দরকারই নাই, আমি তো ফরজ আদায় করতেছি, দরকার নাই, অসুবিধা কি, আপনার লাগবে না, আমাকে লাগবে। নবীজি লাগছে, আমাদের লাগবে না, নবীজি লাগছে। নবীজি নফল বন্দেগী বেশি বেশি করছে, রোজা রাখতেই আছে।